জয় হিন্দ। শীতের হালকা আমেজ, তারপরেও স্যার টি শার্ট পরে এসেছে তোমাদের সামনে। হঠাৎ করে ঠান্ডা উদয় হয়ে গেছে। স্যারের এখন রক্তের টেম্পারেচার 39-এর জায়গায় হয়তো 43 কি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, হয়তো ফেটে বার হতেও পারে। তার রিজন কি? স্বপ্ন দেখানো শুরু করেছিলাম তোমাদেরকে, আমাদের মতন কিছু টিচার। অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা হার্ড ওয়ার্কিং করা শিখিয়েছি, যে পরীক্ষা এবার সিলেকশন পেতে হবে। হঠাৎ করে এই পরীক্ষার এক সপ্তাহ আগের থেকে চিংড়ি মাছের মতন দরদাম চলছে 5 লাখ নাকি 8 লাখ। কখন দেখা যাচ্ছে পরীক্ষার 3 দিন আগে, না পরীক্ষার 2 দিন আগে, কি পরীক্ষার এক সপ্তাহ আগে তোমাকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে প্রস্তুতি দেওয়া হবে। কিসের প্রস্তুতি? 85টা প্রশ্নের প্রস্তুতি। এই যে খবরগুলো, এই খবরগুলোর আমি একান্তই গতকালকে আমার ফেসবুক পেজ অঙ্ক রিজনিং ট্রিক্স, যারা জানো না, অঙ্ক ও রিজনিং ট্রিক্স, রিজনিং ট্রিক্স, এই পেজে আমি লিখেছিলাম যে তোমাদের কাছে ভ্রান্ত কোনো কিছু যদি চলে আসে অবশ্যই আগে স্যারকে নক করবে। হঠাৎ করে রাত 11:30টার দিকে এক স্টুডেন্ট নক করলো যে স্যার আমাকে এই নাম্বার থেকে আমাকে কানেক্ট করার চেষ্টা করেছে, আপনি একটু দেখুন। এবং সে বললো স্যার আজ আমি স্টুডেন্ট, আমি এর ফেস টু ফেস করতে পারবো না, আপনি একটু স্টুডেন্ট হিসেবে কথা বলুন। ঠিক আছে, তাকে এসএমএস করলাম। এসএমএসটা করেছি যে স্যার প্লিজ আপনাদের 8টা আসনের মধ্যে আর একটাও আসন কি পড়ে আছে। রাত্রে এসএমএস করেছি, রিপ্লাই নেই, অনলাইনে বুঝতে পেরেছি। ফার্স্ট সকালে উঠেই আমি সেন্টারে এসেছি, রিপ্লাই আসলো সিট কিসের। আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের সিট। বললো অলরেডি গতকাল সব সাবমিট হয়ে গিয়েছে, এক্ষুনি যদি সিট লাগে 11টা, সকাল 11টার সময়, 11টার মধ্যে তোমাকে 50,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আমি বল বাহ, তাহলে আমাদের মতন টিচারদের কোনো প্রয়োজন নেই। সেই সাথে সাথে আজকের মধ্যে তোমাকে ডকুমেন্টস কমপ্লিট করে দিয়ে যেতে হবে। আর আগামীকাল কখন কি প্রসেসে তোমাদের কাছে প্রশ্ন চলে যাবে সেটা বয়ান ওই গ্রুপে পেয়ে যাবে। বলুন ঠিক আছে, তা ডকুমেন্টস কোথায় আনতে হবে? বলুন না ডকুমেন্টস এক্ষুনি না, আগে তুমি 50,000 টাকা পে করবে, তারপরে তোমাকে ফুল ইনস্ট্রাকশন দেওয়া হবে কোথায় আনতে হবে না আনতে হবে। তাই বলছিলাম ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কেন, আমি যে অলরেডি আরো আইডেন্টিটি করতে পারতাম, কিন্তু বেশি আইডেন্টিটি করতে গেলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে আমি একজন হয় টিচার, না হলে কোনো পুলিশের কর্মকর্তা। তা যথারীতি আর ব্যাংক ডিটেলস, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিন। তখনই বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাওয়ার আগে তোমাকে কি করতে হবে, তোমার অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমাদের প্রিন্ট পিডিএফ আকারে পাঠাও, এবং সেই সাথে 50টা, তা আমি আরো ঠাট্টা করে বলছি 50টা পিডিএফ পাঠাবো কি? তা আমাকে বলছে অ্যাবনর্মাল নাকি? আমি বলছি হ্যাঁ স্যার অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল আমি, তার কারণ জানা নেই তো পরীক্ষায় এইভাবে যে স্টুডেন্টদেরকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, অ্যাকচুয়ালি আদৌ কি প্রশ্ন আউট হবে? স্টুডেন্টরা যে কেঁপে যাচ্ছে, যে প্রস্তুতি নিয়েছি, ডব্লিউ চাকরি সত্যি কি 5 লাখ নাকি 8 লাখ, গুজবে কান দেবে না, এটা আমার তরফ থেকে। যে এর বেশিরভাগ ধরে নাও যে 100%টাই গুজব, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেনে এটা চলছে যে চাকরি পরীক্ষায় বসার আগে প্রশ্ন আউট হয়ে যাচ্ছে, তাহলে পরীক্ষা কি দেব? আর পরীক্ষার প্রশ্ন যদি আউট হতে হয় তাহলে পরীক্ষা নেওয়ার মানেটা কি? ডাইরেক্ট তো রান আর মেডিকেল ইন্টারভিউ তুলে দিক, রান আর মেডিকেল কমপ্লিট, ব্যাস চাকরি, পরীক্ষা নেওয়ার প্রয়োজন হবে না। যখন প্রস্তুতি পরিপ্রেক্ষিতে সব পরীক্ষা কি দেবে তা না হিসাব করে, পরীক্ষায় কি হবে না হবে তা হিসাব না করে পরীক্ষার আগের থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষায় বসবে, সে পরীক্ষার কি মূল্যায়ন থাকে? আর একটা স্টুডেন্ট পাঠালো, স্যার এই যে দেখুন চাকরি বিক্রয় করা একটা গ্রুপ আছে, গ্রুপ খুলেছে, সেই গ্রুপে অলরেডি অনলি অ্যাডমিন মেসেজ করছে কি পরীক্ষার দিন সকালে প্রশ্ন পেয়ে যাবে, এই টাকা পে করবে, যারা আছো রাজি তারা যোগাযোগ করো। মনে রাখবে আজকের এই ভিডিও প্রত্যেকটা যদি সৎ ছেলে হও, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যদি নিজের নিষ্ঠুরতার সহিত যদি
তুমি পরিশ্রম করে থাকো। আমরা যে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, আমার মতন আরো যেসব টিচাররা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, এই লড়াইটা কিন্তু আমাদের জন্য না, এই লড়াইটা লড়ছি তোমাদের জন্য। আর যখন তোমাদের জন্য লড়ছি, তাহলে প্রত্যেকের আগে শেয়ার করা উচিত, এত পরিমাণে শেয়ার করা উচিত যাতে আমাদের প্রশাসনিক লেভেলের প্রত্যেকটা প্রশাসনিক কর্তা, প্রত্যেকটা আইন রক্ষাকর্তাদের কাছে যেন পৌঁছে যায় এই ভিডিওগুলো, তাদের কাছে মেসেজ চলে যায় যে এমন মেসেজ কে আমি নাম দিয়েছি চাকরি বিক্রেতা 2, তার কারণ এর আরেকটা নাম্বার ছিল, সে নাম্বার হঠাৎ করে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিয়েছে। দেখ প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি এর এর কন্ডিশন দেখো। আমার একটা সিট হবে কি, ও প্রথমে হ্যাঁ লিখেছে, বললাম না রাত্রে 7:50 AM আমি তখন সেন্টারে পৌঁছে গেছি। আমার একটা সিট হবে কি, কিসে স্যার, প্লিজ যদি আমার একটা সিট করে দেওয়া যায় ডব্লিউবি কনস্টেবল স্যার, হবে কি। এবার ও লিখেছে প্রথম টোটাল 4.5 লাখ, নিচে এখন অ্যাডমিটের সাথে 50 দিতে হবে, গতকাল লাস্ট ডেট ছিল ফাইল জমা নেওয়ার। বাহ, চাকরি কি জিনিস, জমা নেওয়ার লাস্ট ডেট হয়ে গিয়েছে, জমা নেওয়ার লাস্ট ডেট। এবং সেরকম টেনে তুলে 2-3টে হবে, তাও মানে আমি একটা চেয়েছি, ও বলছে টেনে টুনে 2-3টে করা যাবে, তাও আবার 11 মের মধ্যে সেটাও বুক হয়ে যাবে। তার মানে আমার হাতে টাইম নেই, 11টার মধ্যে বুক করতে হবে। কাজ করার মানসিকতা থাকলে অ্যাডমিট অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড আধার পাঠাও, অ্যাডভান্স পেমেন্ট ডিটেলস দেব 11 মের মধ্যে, অ্যাডভান্স করে জানাবে। তারপর শনিবার ফোন করে গাইডেন্স কিভাবে কাজ হবে সব বলে দেব। আমরা যে 1.5 বছর 2 বছর ধরে একটা স্টুডেন্টকে তৈরি করেছি এইসব নোংরাদের জন্য, যারা দেখাচ্ছে আমাদের যোগ্য স্টুডেন্টদেরকে অযোগ্য বানিয়ে দেবে। নিজের খাওয়া নেই, ঘুম নেই, সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস প্রোভাইড করেছি। রিজনটা কি, যাতে একটা ছেলে তার লাইফটা তৈরি করতে পারে। আমাদের লাইফ কেড়ে নিয়েছে ঠিক আছে, কিন্তু এদের মতো নমুনা আজও পর্যন্ত অ্যাক্টিভ মুডে থাকে কি করে। আচ্ছা স্যার 11 AM কটায় আসবো, আমি লিখছি। আর ডকুমেন্টস কি অরিজিনাল নাকি জেরক্স, তুমি কি অ্যাবনর্মাল আছো? হ্যাঁ আমি অ্যাবনর্মাল, ওই জন্য তোমাকে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। অ্যাডমিট অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ ফাইলে পাঠাও, অ্যাডভান্স ডিটেলস দিচ্ছি, অ্যাডভান্স 50টা পাঠাও, যদি কন্ডিশনে রাজি থাকো নেক্সট টাইম মেসেজ করো, না হলে ইনস্ট্যান্ট ব্লক হয়ে যাবে। শিক্ষিত আছে, শিক্ষিত আছে, লেখার টাইপ দেখে মনে হচ্ছে শিক্ষিত। আচ্ছা কেন শিক্ষিত বললাম তার রিজনটাও শুনবে। এরা হলো ট্যালেন্ট আইকিউ, এরা ট্যালেন্ট খুঁজে বার করে, এরা ট্যালেন্ট খুঁজে বার করতে সক্ষম। আর এদের সংস্থা ট্যালেন্ট খোঁজার সংস্থা, শুনবে। আচ্ছা 50টা পাঠাও বলতে পিডিএফ পাঠাও স্যার, আমি একটা মূর্খ ছেলে, কোনোরকম মাধ্যমিক পাস করেছি, এই জন্য আমি লিখছি 50টা পিডিএফ পাঠাবো, এর থেকে আর কিভাবে। তারপরে তুমি কি এখানে 50টা তার ডকুমেন্টস পিডিএফ বলেছে, ডকুমেন্টস পিডিএফ করে দাও 50,000, এখন দিতে হবে, ব্যাংক ডিটেলস দেবো, পেমেন্ট কনফার্মেশন দেবে। ওকে স্যার ব্যাংক ডিটেলস পাঠান, ডকুমেন্টস পাঠাও আগে। আমাকে ডকুমেন্টস চেয়েছে, আমি কি করব। তা এখন আমি দেখলাম যে না, আমি ডকুমেন্টস অন্য কারোর একটা ভাইয়া একজনকে দিয়েছি, তার লিখেছে চোর লাগছে, সেটা আর দেখালাম না। আমার এক স্টুডেন্টের পাঠিয়েছি ফটো, তার সেলফি ছিল, সেই সেলফি পাঠিয়ে দিয়েছি, লিখছে চোর লাগছে। তা এর লোকেশন দেখো, এডুকেশন রিকোয়ারমেন্ট নরপিট, অ্যাকচুয়ালি এটা সঠিক কিনা তাও আমি জানি না। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোটেল অমরাবতী কাছে আছে, বকখালি লোকেশন আছে, লোকেশন। আর এদের কি এডুকেশন রিকোয়ার্ড নন প্রফিট অর্গানাইজেশন, মানে অ্যাকচুয়ালি এরা খুলেছে কি, এরা খুলেছে অ্যাকচুয়ালি ট্যালেন্ট আইকিউ খুঁজে বার করা। আর নাম্বারটাও যে প্রশাসনিক ভাবে এই যে যেগুলো এখানে লেখা আছে সেগুলো ব্যক্ত করেছি। আর এর নাম্বারটা হলো, এই নাম্বার ওপেন করে দিচ্ছি, প্রশাসন যদি দেখে তাহলে অবশ্যই আইডেন্টিফাই করে নিক। এবং তোমরা যারা বলতে নেই, যারা ভাবো যে স্যারের পক্ষে আছো, সৎ নীতিতে চলছো, সৎ নীতিতে পরীক্ষা দেবে, যদি এমন মানুষদেরকে খুঁজে পাও 8159971882 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং প্রুফ কিছু দিয়ে দেবে, তোমার না যে কথোপকথন হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে আনবই। এবং সেই সাথে তোমার লোকাল থানায়, তোমরা যদি সক্ষম হও লোকাল থানায় তোমরা একটা জিডি বানাও, জিডি করো, অথবা একটা কেস ফাইল তার নামে করে দাও। দেখো, অন্যায়ের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াতে পারো না, তা এদের আজ যেমন 2025 সালে এরা রাস্তায় রাস্তায় আসছে চাকরি বিক্রি করার জন্য। একবার ভেবে দেখো কতটা এদের বুকের পাটা হয়ে গিয়েছে যে চাকরি বিক্রি করছে রাস্তায় এসে। তাও চাকরির প্রশ্ন, যে প্রশ্ন আমরা আইডিয়া করে তৈরি করি যে এই টাইপের প্রশ্ন আসতে পারে, আমাদের সারা দিন রাত আমাদের মেহনত পুরোটাই এর পিছনে থাকে যে এই বোর্ড এবার কোন প্যাটার্নে প্রশ্ন তৈরি করবে, আর সেই প্যাটার্নকে আমরা টাচ করার চেষ্টা করি। এরা কি করছে, মাত্র একদিনে আমাদের পরিশ্রমকে একেবারে জলে মিশিয়ে দেবে। অন্যায়ের বিরুদ্ধে যদি আজ না রুখে দাঁড়াতে পারো তাহলে কখনো পারবে না। আজ যে ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছে সেম ঘটনা তোমাদের সাথে ঘটবে। এই জন্য এমন ফেকদেরকে পুলিশের আওতায়, প্রশাসনের আওতায় নিয়ে আসতে শেখো, যে আমার প্রফিট হবে। তুমি একবার ভাবছো যারা এই যে দালাল হয়, এই যে চক্রান্তকারী হয়, আরো বিশেষ করে যারা রাস্তায় ঘুরছে, এরা সব কি জেনুইন না ফেক? বেশিরভাগ কিন্তু 99% ফেক। তোমরা কিন্তু টাকাও যাবে, তোমরা কিন্তু একটা মরে যাবে, এটা মনে রাখবে। কোনো কিছু করার আগে হিসাব করবে যে স্যার কিন্তু আমাদেরকে এই উপদেশগুলো দিয়েছে। তারপরেও যারা করতে যাও, বিষয় না, হাই অ্যালার্ট করে দিচ্ছি, এরা কিন্তু তোমাকে ফাঁসাবে এদের মতন। আর যারা প্রশ্ন আউট করে, এর আগের এক্সাম গুলোতে হয়েছে, দেখেছি, আমরা সবাই জানি। প্রশাসনের কাছ থেকে একটাই রিকোয়েস্ট করব, যেভাবে পরীক্ষা সেন্টারগুলো সিকিউরিটি বাড়িয়েছে, ঠিক তেমন ভাবে প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন যেন মাটিতে না মিশে যায়। যারা পরিশ্রম করেছে তাদের স্বপ্নকে সফলতার জায়গায় কিন্তু আপনাদের পক্ষে সম্ভব। কারণ আপনারা বেস্ট সাবধানতার সেরা অবলম্বন করলে না, এই প্রশ্ন ফাঁস চক্রান্ত না ওয়েস্ট বেঙ্গল থেকে সারা জীবনের জন্য ধূলিসাৎ হয়ে যাবে। সে হয়তো সে একটা প্রশ্ন নিয়ে প্রচুর টাকা কামিয়ে নিতে পারবে, কিন্তু একবার ভেবে দেখবেন একটা গরিব ঘর কিংবা একটা মধ্যবিত্ত ঘরের সন্তানরা যখন এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, কেউ 2 বছর, কেউ 2.5 বছর ধরে সাধনা করছে, হঠাৎ করে তার স্বপ্নটাকে অন্যজন টাকায় কিনে নিয়ে যাচ্ছে, আর ওই সন্তানটা যদি আপনার হতো তা আপনি কি করতেন? তা আর প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই গুজবে কান দিও না। পার্টিকুলারলি এই গুজবটা কিন্তু গুজবই হতে পারে, কারণ এবার কিন্তু প্রশাসন অনেকটাই কড়া পদক্ষেপে আছে। তোমরা ভ্রান্ত ধারণা এবং গুজব কান না দিয়ে পড়াশোনার প্রতি ফোকাস রাখো। আজকের দিনটা শেষ পড়াশোনা, আগামীকাল হালকা মুডে রিভিশন, আর তারপরে সিলেকশন। তোমরা প্রিভিয়াস ইয়ারের কাট আপও যদি দেখো না, আমি এখনো বলছি কাট আপ নিয়ে একটু পরে আমি তোমাদের সামনে লাইভ সেশনও আসবো। মনে রাখবে কাট আপ কিন্তু হামরি কিছু হবে না, যেমনটা ভাবছো তেমনটা না। সরকার একটা পরীক্ষা নিচ্ছে এবং এই পরীক্ষায় সরকারেরও খেয়াল আছে যে নিজের জায়গা বা অবস্থানকে ঠিক রাখা। হয়তো অনেকে আমার সাথে এক সহমত হবে না, কিন্তু এটুকু গ্যারান্টি আমি হয়তো দেবো আমার তরফ থেকে, তোমরা যে এই গুজবগুলোতে কান দিচ্ছ না, এই গুজবগুলোতে কান দিও না। প্রশ্ন আউট হওয়ার চান্স 0%। আর এই 0% ধরে নিজের যে পড়াশোনাটা, সেই পড়াশোনাটাকে সেই লেভেলে নিয়ে গিয়েছো, এখন হঠাৎ করে পরীক্ষার আগের দিন তোমরা ভেঙে পড়ো না। সিরিয়াস হও, বি সিরিয়াস। তোমার সফলতা কেউ কাটতে পারবে না, কারণ তুমি এই 2 বছর তুমি অনেক তোমার লাইফ থেকে আনন্দ খুশি সবকিছুকে অ্যাভয়েড করে তুমি তোমার পরিশ্রমের পিছনে ছুটেছো। আর 2টো দিন এই যে গুজবগুলো তোমার ব্রেনে ইনপুট করছে, এটাকে অ্যাভয়েড করে দাও। তুমি তোমার সিরিয়াস এক্সাম দিয়ে এসো, সিলেকশন এবার তোমার জন্য দাঁড়িয়ে আছে। জয় হিন্দ, জয় ভারত।